গল্পের শুরুতেই আমরা এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম তিয়ান, আর তিয়ান একজন টয় ডিজাইনার হতে চায়। আজকে তিয়ান অনেক বড় একটি কোম্পানিতে তার টয় ডিজাইনের ইন্টারভিউটি দিতে যাবে। সে যদি ওখানে সিলেক্ট হতে পারে তাহলে তো তিয়ানের স্বপ্নটা পূরণ হয়ে যাবে। এরপরে তো তিয়ান খুশি খুশি ওই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে আসে। এরপরে এই গল্পের মেন লিডকে দেখানো হয়, তার নাম লু। লু অনেক বেশি অ্যারোগেন্ট ছিল আর দেখতে তো হ্যান্ডসাম রয়েছেই, কিন্তু লুয়ের আবার একটি অনেক বড় প্রবলেম ছিল। লু রেড কালার দেখতেই পেত না। যদি সে ভুল করে একবার রেড কালার দেখে নিত তাহলে সে সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেত। আর লুয়ের এই প্রবলেমটি দিনে দিনে এতই বেশি বেড়ে গিয়েছে, যার কারণে লু তো তার বাড়ি থেকে কোম্পানি এই দুটো জায়গায় কোথাও রেড কালারের কোনো জিনিস রাখতেই দিত না। এর পরের সিনে তিয়ানকে দেখানো হয়, সে যখন এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে তখন সে দেখতে পায় এখানে সবাইকে তো চেক করা হচ্ছে, আর ওখানে সবাইকে এটাই বলা হচ্ছিল তোমাদের কাছে যদি রেড কালারের কোনো কিছু থেকে থাকে তাহলে সেগুলো তোমরা এখানে জমা দাও, আর এরপরে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে যাও। এমনকি এখানে তো এটাও বলা হয় যারা রেড কালারের লিপস্টিক পরে এসেছে তারা যেন আগে তাদের লিপস্টিকগুলো পরিষ্কার করে আর এরপরে ভিতরে ইন্টারভিউ দিতে যায়। এইসব শুনে তিয়ান তো প্রবলেমে পড়ে যায়, কারণ তিয়ান এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য যে টয়টি বানিয়ে নিয়ে এসেছিল ওটা তো সে রেড কালারেরই বানিয়েছে। তিয়ান তো এটা চাইলেও এখানে জমা দিয়ে ভিতরে যেতে পারবে না, এই জন্য তিয়ান তখন তাড়াতাড়ি করে তার সেই টয়টিকে নিজের ব্যাগের ভিতরেই লুকিয়ে ফেলে আর এরপরে ইন্টারভিউ দেওয়ার জন্য ভিতরে যায়। তিয়ান যখন ভিতরে আসে তখন সে ওখানে একটি ড্রয়িং দেখতে পায়। এতে তিয়ান পুরো অবাক হয়ে যায়, কারণ এই ড্রয়িংটি তিয়ান যখন হাই স্কুলে পড়তো তখন সে এটাকে বানিয়েছিল। তিয়ান বুঝতে পারে এই কোম্পানির যে কোনো একজন তো তার এই ড্রয়িংটিকে চুরি করেছে। তিয়ান তো ওখানে এই কোম্পানির ডাইরেক্টরের নামও দেখতে পায়। হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রায় চলে এসেছে। সব ক্রিকেট প্রেমিকদের তাদের প্রিয় দলকে সমর্থন করা এবং অ্যাকশন উপভোগ করার সময় এসেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ম্যাচের ফলাফল অনুসরণ করতে ছিল আর তাদের কোম্পানির কেউ একজন এটাকে চুরি করেছে। তো এই সব কিছুতে তিয়ান অনেক রেগে বাহিরে আসে। বাহিরে আমরা লুকে দেখতে পাই, সে যখন কোম্পানির ভিতরে যেতেই নিচ্ছিল তার সাথে তিয়ানের দেখা হয়ে যায়। তিয়ান লুকে সেই একই কথাই বলে, বাট লুও তো তিয়ানের কথা পুরোপুরি ভাবে ইগনোর করে, যার কারণে তিয়ান তখন তার বানানো ওই রেড কালারের টয়টি বের করে লুকে দেখায়, যাতে করে লু এটা দেখার পর বুঝতে পারে তিয়ান মিথ্যে কথা বলছে না। তাদের কোম্পানির ভিতরে যে ড্রয়িংটি রয়েছে ওটা তো আসলে তিয়ানের নিজের করা। তিয়ান তখন রেগে গিয়ে লুয়ের দিকে তার সেই রেড কালারের টয়টি ছুঁড়ে মারে। টয়টি সোজা গিয়ে লুয়ের সানগ্লাসে লাগে, যার কারণে লুয়ের চোখ থেকে তার সানগ্লাসটি নিচে পড়ে যায়। যেহেতু এখন লুয়ের চোখে তো সানগ্লাস ছিল না, যার কারণে লু তখন তিয়ানের বানানো রেড কালারের টয়টি দেখার পরে সে ওখানেই তো সেন্সলেস হয়ে পড়ে যায়। এর পরের সিনে লুকে দেখানো হয়, লু কোম্পানিতে আসার পর তার কোম্পানির ডাইরেক্টরকে জিজ্ঞাসা করে তাদের কোম্পানিতে যে ড্রয়িংটি রাখা আছে ওটা কি আসলে সে নিজে করেছিল নাকি সে কারো কাছ থেকে চুরি করেছে। ডাইরেক্টর এখানে এই কথাটি কিছুতেই মানতে রাজি ছিল না যে সে ওটা চুরি করেছে। সে বলছিল আমি এটা নিজেই করেছি। এরপরেও লু তখন অন্য আরেকজনকে এর পেছনের কি রহস্য তা বের করার জন্য তাকে কাজে লাগিয়ে দেয়। এরপরে তিয়ানকে দেখানো হয়, তিয়ান জানতে পারে আজকে লু একটি মেয়ের সাথে একটি হোটেলে ব্লাইন্ড ডেটে যাবে। অন্যদিকে লুকে দেখানো হয় লু একটি মেয়ের সাথে হোটেলে ব্লাইন্ড ডেটে এসেছিল। লু তো এখানে বাহানা বানিয়ে তার ব্লাইন্ড ডেটে আসা মেয়েটিকে ভাগিয়ে দেয়, আর এরপরে সে যখন নিজে ওখান থেকে চলে যেতে নিচ্ছিল তখন ওখানে তিয়ান আসে। তিয়ান এখানে লুকে বলছিল আমি কোনো মিথ্যে কথা বলিনি, তোমার কোম্পানি আমার করা ডিজাইনটি চুরি করেছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা এতক্ষণ ধরে কি করছো? ভিডিও দেখেই চলেছো কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছো, তাই তাড়াতাড়ি লাইক করে দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরপরে তো তিয়ান লুকে তার টি শার্টে থাকা একটি রেড কালারের ড্রয়িং দেখায়। এটা যেহেতু রেড কালার ছিল যার কারণে লু এটা দেখার পর আবারও অজ্ঞান হয়ে পড়ে যেতে নিচ্ছিল, বাট তখনই তিয়ান লুকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। আর যখন তিয়ানকে লু টাচ করে তখন তো দেখা যায় লু আর অজ্ঞান হয়ে পড়ে যায় না, আর তার প্রবলেমটিও একদম ভালো হয়ে গিয়েছে। লু এতে কিছুটা অবাক হয়ে যায়, আর এরপরে লু আবারও তিয়ানের টি শার্টটি দেখে। এতে লুয়ের আবারও মাথা ঘুরতে শুরু হয়। লু পড়ে যাওয়ার
আগে এবার সে তিয়ানকে তার সাথে করে নিয়ে পড়ে যায়। লুয়ের এবার কোনো কিছুই হয় না, সে একদমই ঠিক ছিল, অজ্ঞান হয়ে যায়নি। এতে লু অনেক বেশি কনফিউজড হয়ে যায়। লু তো রেড কালার একদমই দেখতে পেত না, অজ্ঞান হয়ে পড়ে যেত। আর সেখানে সে যখন তিয়ানকে টাচ করে রেড কালার দেখছে তার কিছুই হচ্ছে না। এরপরে লু তার ডক্টরের সাথে দেখা করতে আসে। লু তার সাথে ঘটে যাওয়া সব কথাগুলো ডক্টরকে অনেক ভালোভাবে বলে। এই ডক্টর কিন্তু লুয়ের ফ্রেন্ড। ডক্টর বলে, আমার মনে হয় তিয়ানের ভিতরে এমন কিছু রয়েছে যার কারণে তুমি তিয়ানকে টাচ করার পরেও একদমই নর্মাল থাকছো। তাই আমি বলবো ওই মেয়েটি মানে তিয়ানকে এখন থেকে তুমি সবসময় তোমার কাছে রাখো। হতে পারে তিয়ানের মাধ্যমে তুমি তোমার এই প্রবলেমের ভিতর থেকে বের হয়ে আসতে পারবে। এরপর লু যখন কোম্পানিতে আসে তখন সে জানতে পারে আসলে তিয়ান ওই দিন কোনো মিথ্যে কথা বলেনি। ওই ড্রয়িংটি তিয়ান নিজে করেছে আর তার কোম্পানির ডাইরেক্টর তিয়ানের ড্রয়িংটি চুরি করেছে। এটা জানার পর লু তখন তিয়ানকে তার কোম্পানিতে আসতে বলে আর তিয়ানও তো অনেক রেগে লুয়ের কোম্পানিতে আসে। তিয়ান এখানে আসার পর লু তখন তিয়ানকে দিয়ে পরীক্ষা করতে শুরু করে। সে তিয়ানকে টাচ করে রেড কালারের জিনিসগুলো দেখতে থাকে আর সে বুঝতে পারে আসলেই সে যখন তিয়ানের সাথে থাকে তখন তার রেড কালারের কোনো সমস্যাই হয় না, সে একদমই ঠিকঠাক থাকতে পারে। এরপরে লু তিয়ানকে বলে, আমি জানতে পেরেছি ওই ড্রয়িংটি আসলেই তোমার ছিল। এরপরে লু তিয়ানকে তার সাথে একটি টয় ডিজাইন পার্টিতে যাওয়ার অফার করে। আসলে লু জানতে পেরেছে ওই পার্টিতে বেশিরভাগ জিনিসগুলো রেড কালারের থাকবে আর রেডে তো তার প্রবলেম ছিল। যদি সে তিয়ানকে ওখানে নিয়ে যেতে পারে তাহলে তার তো ওখানে কোনো প্রবলেমই হবে না। কিন্তু এই কথাটি শোনার পর তিয়ান অনেক রেগে যায়। সে লুকে বলে, আমি তোমার সাথে ওখানে যাব না। এটা বলে তিয়ান ওখান থেকে চলে যায়। লু তো আর এত সহজে হালটি ছেড়ে দেবে না। সে তিয়ানকে বলে ওই পার্টিতে অনেক বড় বড় ডিজাইনার আসবে। এই কথাটি শোনার পর তিয়ান এক কথায় রাজি হয়ে যায়। লু তিয়ানকে একটি শর্ত দেয়, তুমি ওই পার্টিতে যাওয়ার পর একদমই আমার হাত ছেড়ে অন্য কোথাও চলে যাবে না, সব সময় আমার সাথেই থাকবে। আর তিয়ানও এতে রাজি হয়েছিল। পরের সিনে পার্টির সিন দেখানো হয়। এখানে তিয়ান আর লু তারা দুজনে একসাথে পার্টিতে আসে। তিয়ান তো লুয়ের হাতটি ধরে এসেছিল। এই পার্টির বেশিরভাগ সব জিনিসই তো শুধুমাত্র রেড দিয়ে সাজানো ছিল। তো এখানে লু অনেক ভালোভাবে রেড কালারগুলো এনজয় করছিল তিয়ানের হাত ধরে থেকে। কিন্তু এর একটু পরে লুয়ের কাছে অনেকগুলো মেয়েরা চলে আসে, যার কারণে ওখানে অনেক বেশি ভিড় হওয়ার কারণে লুয়ের কাছ থেকে তিয়ানের হাতটি ছেড়ে যায়। তখনই তো আবার ওপর থেকে অনেকগুলো রেড কালারের ফুলের পাপড়ি পড়তে থাকে। আর এত বেশি রেড কালার দেখার কারণে লু তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে নিচ্ছিল। ঠিক সময় তিয়ান চলে আসে আর লুকে ধরে নেয়, যার কারণে লুও সুস্থ হয়ে যায়। এরপরে পার্টি শেষ হয়ে যায়। তারা দুজনে যখন একসাথে বাড়িতে ফিরছিল তখন তো তিয়ান লুকে বলতেই থাকে, আচ্ছা তুমি বারবার অজ্ঞান হয়ে কেন পড়ে যাও? কিন্তু লু এখানে তিয়ানকে তার আসল প্রবলেমের কথাটি বলে না, সে তো কথা ঘুরিয়ে দেয়। আর এরপরে তিয়ানকে একটি কন্টাক্ট পেপার দেখায়। এটা দেখার পর তিয়ান অনেক রেগে যায়, কারণ এখানে লেখা ছিল লু তিয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট বানাতে চায়। তিয়ান লুকে বলে, আমি এই কোম্পানিতে টয় ডিজাইনের ইন্টারভিউ দিতে এসেছি, তাহলে তুমি কিভাবে ভাবলে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব? আমি কখনোই তোমার অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দেব না আর তোমার অ্যাসিস্ট্যান্টও হব না। তিয়ান তো অনেক রেগে এখান থেকে চলে যায়। আর লুয়ের মনে হতো সে টাকা দিয়ে সব কিছুই করতে পারবে, যার কারণে সে তো টাকা দিয়ে এটা করতে চাচ্ছিল তিয়ানকে ঘুষ খাইয়ে। পরের সিনে লু তিয়ানের বাড়িতে আসে। সে হাতে একটি ফুলের বুকিও নিয়ে এসেছিল আর তিয়ানকে আবারও তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা বলছিল। কিন্তু তিয়ান তো এতে একদমই রাজি হয় না, লুকে তার বাড়ি থেকে বের করে দেয়। এরপরে তিয়ান অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিতে থাকে, কিন্তু সে কোথাও সিলেক্ট হতে পারছিল না। আজকেও সে যখন একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল তাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। এতে করে তিয়ানের মনে হতে থাকে সে কোনো কোম্পানিতে জব পাচ্ছে না, এর পিছনে লুয়ের হাত আছে, কারণ সে লুকে মানা করে দিয়েছে লুয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে না। এরপরে লুকে দেখানো হয় লুর সাথে রাস্তার ভিতরে তিয়ানের দেখা হয়ে যায়। তো লু তো তিয়ানের কাছে গিয়ে আবারও তাকে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য অফার করে। তিয়ান তো আগে থেকে লুয়ের ওপর রেগেছিল আর সে এখানে লুকে দেখার পর লুকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। কিন্তু সে একটু দূর যাওয়ার পরে লু তো রাস্তার ভিতরে একটি রেড কালারের কার দেখতে পায়। এই কারণে লু তখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপরে লুকে হসপিটালে দেখানো হয়। হসপিটালে আসার পর তিয়ান তখন লুয়ের ম্যানেজারকে বলতে থাকে লুকে বলবেন আমার কাছ থেকে দূরে থাকতে। ম্যানেজার তিয়ানকে বলে তুমি যে কোথাও কোনো জব পাচ্ছ না এটা লুয়ের কারণে হচ্ছে না, এটা হচ্ছে আমাদের
কোম্পানির পুরাতন ডাইরেক্টরের জন্য, কারণ তোমার কারণে ওকে কোম্পানি থেকে ফায়ার করা হয়েছে। এই জন্য ও এখন তোমার উপর থেকে প্রতিশোধ নিচ্ছে। এরপরে ম্যানেজার ডক্টরের সাথে লুয়ের বিষয়ে কথা বলছিল। তাদের দুজনের কথাবার্তাগুলো তিয়ান শুনতে পায়। এতে তিয়ান বুঝতে পারে লুয়ের আসলে কালার ফোবিয়া রয়েছে। তিয়ানের তখন মনে পড়ে সে যখন কোম্পানিতে লুকে তার টি শার্টে দেখিয়েছিল তখনই তো লু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। এরপরে তিয়ানের মাথায় একটি দুষ্টু প্ল্যান আসে। তিয়ান তো ইচ্ছা করে রেড কালারের লিপস্টিক পরে সোজা লুয়ের সামনে চলে আসে। আর লু যখন তিয়ানকে এভাবে দেখতে পায় সে তো তার সানগ্লাসটি খুঁজতে শুরু করে, কারণ তার মাথা ঘুরছিল আবারও অজ্ঞান হয়ে পড়ে যাবে। এই ভয়ে সানগ্লাস খুঁজতে থাকে, কিন্তু তিয়ান এখানে লুকে সানগ্লাসটি নিতে দেয় না, বরং সে নিজে তখন লুয়ের হাতটি ধরে নেয়। আসলে তো তোমার কালার ফোবিয়া রয়েছে, তুমি রেড কালার একদমই দেখতে পাও না, আর যখনই রেড কালার দেখো অজ্ঞান হয়ে পড়ে যাও, কিন্তু আমাকে টাচ করলে তোমার এরকম কোনো প্রবলেমই হয় না। এই জন্যই তুমি তো আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাতে চাচ্ছ। লু তখন তিয়ানের হাত ধরে তিয়ানকে তার নিজের কাছে টেনে নেয় আর তিয়ানকে বলতে থাকে আমি একদমই দুর্বল নয়, আসলে তুমি আমার কাছে থাকলে আমি আরো অনেকটা বেশি শক্তি পেয়ে যাই। এরপরে লু তার প্রবলেমের কথাটি তিয়ানকে বলে। এই সব কিছু জানার পর তিয়ান বলতে থাকে তাহলে তুমি আমাকে আগেই বলতে পারতে, অ্যাসিস্ট্যান্ট বানানোর জন্য এত ড্রামা কেন করছিলে। লু বলে আমার ভয় হচ্ছিল তুমি আমার প্রবলেমের কথাটি জানার পর আবার আমাকে ব্ল্যাকমেল করতে শুরু না করো, এই কারণে। তিয়ান এখানে লুয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু সে তো আবার লুকে একটি শর্ত দিয়ে দেয়, বলে আমি তোমার কোম্পানিতে টয় ডিজাইন করব, এই জন্য তুমি ওখানে আমাকে একটি জব দাও। এতে লু রাজি হয়ে যায়। আর হ্যাঁ, কোম্পানিতে কেউ জানবে না আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি, এতেও লু রাজি হয়ে যায়। পরের দিন তিয়ান লুয়ের কোম্পানিতে জয়েন করে। তিয়ান একসাথে দুটোর কাজই করছিল। এরপরে লু তিয়ানের কেবিনে আসে আর এরপরে সে তিয়ানকে বলে চলো আমার সাথে। এরপরে লু তিয়ানকে নিয়ে সমুদ্রের পাড়ে আসে, কিন্তু এখানে তো তাদের দুজনের সেরকম কোনো কাজই ছিল না। যেটা জানার পর তিয়ান তখন লুকে বলে এরপর থেকে তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার কাছে একদমই আসবে না, শুধু শুধু তুমি আমার সময়গুলো নষ্ট করছো। আর লু এতে কোনো কিছুই বলে না। অন্যদিকে কোম্পানির সবাইকে দেখানো হয়, তারা তো তখন এখানে গসিপ ছড়াতে শুরু করে। বস লু আর তিয়ান তারা দুজনে হয়তোবা ডেট করছে, কারণ তারা দুজনে বেশিরভাগ সময় একসাথেই থাকে, কারণ তারা তো আর জানে না তিয়ান আসলে লুয়ের অ্যাসিস্ট্যান্ট। এরপরে তিয়ানের ফ্রেন্ড তিয়ানকে একটি কার্ড দেয় আর তিয়ানকে বলে তুমি লুয়ের ইন্টারভিউ নেবে, যার কারণে তিয়ান তখন ওই কার্ডটি নিয়ে লুয়ের কাছে আসে, কারণ তাকে তো একটি সঠিক সময় জানতে হবে যখন সে লুয়ের ইন্টারভিউ নিতে পারবে। বাট কোম্পানির সকল স্টাফরা তখন এটাই বলতে থাকে যে তিয়ান তো আসলে লুকে লাভ লেটার দেওয়ার জন্য গিয়েছে। আর এরপরে এই কথাটি যখন লুয়ের কানে পড়ে, লুয়েরও এমনটি মনে হচ্ছিল তিয়ান তার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। এই জন্যই তো তিয়ান লুকে লাভ লেটার দেওয়ার জন্য সময় খুঁজছে। এরপরে লু তিয়ানের সাথে দেখা করে আর তিয়ানকে বলে তোমার জন্য আমার মনে কোনো ফিলিংসই নেই, আমি তো তোমার সম্পর্কে ওরকম কোনো কিছু ভাবিনি, তাই তুমি আমার সম্পর্কে ওই সব কিছু ভেবো না। এই সব কিছু শোনার পরে তিয়ান তখন লুয়ের মুখের উপরেই বলে দেয় কে আবার তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তুমি কি ভেবেছো আমি তোমাকে লাভ লেটার দিতে এসেছি? এটা তো কখনোই হবে না, আমি তো তোমাকে কার্ড দিতে এসেছি আর এটাই জানতে এসেছিলাম আমি কোন সময়ে তোমার ইন্টারভিউ নিতে পারবো, কখন তুমি ফ্রি থাকবে। আমার ফ্রেন্ড তোমার ইন্টারভিউ নিতে চায়, তাই সে আমাকে এই কার্ডটি দিয়েছে। তো এখানে তিয়ানের মুখ থেকে এইসব কিছু শোনার পর লু তো একটু লজ্জায় পড়ে যায়। আর এরপরে সে তখন তিয়ানের ওই ফ্রেন্ডের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। লু বেচারা তো এখানে পুরো বলদ হয়ে যায়। এরপরে তিয়ানকে দেখানো হয় তিয়ান যেহেতু একসাথে দুটি কাজ করছিল, মানে লুয়ের অ্যাসিস্ট্যান্ট হয়েও কাজ করছে আবার নিজের টয় ডিজাইনও করছিল, আর লু তো তাকে বেশিরভাগ সময় নিজের কাছেই রাখতো। এই জন্য তিয়ান তো ভালোভাবে তার নিজের টয় ডিজাইনের ওপরে ফোকাসও দিতে পারে না। এই জন্য তিয়ানের কাজেও একটু ভুল হয়ে যায়, যার কারণে তিয়ানের ম্যানেজার এসে তিয়ানকে অনেক বেশি বকা দিয়ে যায়। তিয়ানও তখন অনেক বেশি বকা দিতে থাকে লুকে, কারণ লুয়ের জন্য সে তার কাজের প্রতি ফোকাস করতে পারছে না। তিয়ান লুকে বলে আমি তোমার অ্যাসিস্ট্যান্টের জব করতে পারবো না। লু বলে তুমি এভাবে তো মানা করতে পারো না, তবে আমি তোমাকে একটি উপায় বলে দিতে পারি, তুমি সারাদিন তোমার টয় ডিজাইনে কাজ করবে আর রাতে তুমি আমার সাথে থাকবে, মানে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। এবার এই কথায় তিয়ানও রাজি হয়ে যায়। তো এরপর থেকে তিয়ান এভাবেই তার দুটি কাজ করতে থাকে। এরপরে একদিন লুয়ের বাড়িতে একটি মেয়ে আসে, মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছিল সে লুকে লাইক করে, আর লুও তো এই মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য
তিয়ানকে তার বাড়িতে আসতে বলে। তিয়ানও লুয়ের বাড়িতে চলে আসে। মেয়েটি তখন তিয়ানকে বাড়িতে একটি পেন্টিং টাঙানোর কথা বলেছিল। তিয়ান যখন ওটা টাঙাচ্ছিল তখন তার পা তো হঠাৎ করে স্লিপ কেটে যায়, যার কারণে সে নিচে পড়ে যেতে নিচ্ছিল। বাট লু তাকে সময় মতন ধরে নেয়, কিন্তু এরপরেও তো তাদের ভিতরে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তিয়ান তো এসে সোজা লুয়ের কপালে একটি কিস করে দেয়, যা দেখার পর ওই মেয়েটির অবস্থা তো পুরো খারাপ হয়ে যায়। সে অনেক চিৎকার করে। এর পরের দিনের সিন দেখানো হয়। এখন তো লুয়ের রেড কালার দেখলে কোনো প্রবলেমই হচ্ছিল না। সে এখন রেড কালার দেখতেই পাচ্ছিল, কিন্তু এখন তো তার কাছে তিয়ান নেই। এরপরেও তার রেড কালার দেখলে কোনো প্রবলেমই হচ্ছে না। এটা জানার জন্য লু তখন তার ডক্টরের কাছে যায়। ডক্টর লুকে বলে, তোমার সাথে কি এমন কিছু ঘটেছিল? ভালো করে মনে করে আমাকে বলো। লু তখন বলে, হ্যাঁ, আমার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। তিয়ান তো ভুল করে আমার কপালে কিস করে দিয়েছে। ডক্টর বলে, এটাই আসল কারণ। এই কারণেই তোমার এখন রেড কালার দেখলে কোনো প্রবলেমই হচ্ছে না। আমার মনে হয় তোমার এই প্রবলেমটি ঠিক হয়ে গিয়েছে, তবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এটা কি সারা জীবনের জন্য ঠিক হয়ে গিয়েছে নাকি শুধুমাত্র কিছু দিনের জন্য। এটা এখন তোমাকেই পরীক্ষা করতে হবে। লু বলে, ওইসব বাদ দাও। এরপরে লু তার ফ্রেন্ডকে নিয়ে সে তো অনেক জায়গায় ঘুরতে যায়, যেগুলো জায়গায় সে আগে যেতে পারতো না রেড কালার থাকার কারণে। সে এখানে তার ফ্রেন্ডের সাথে অনেক বেশি মজা করে। এর পরের সিনে লু আর তিয়ানকে দেখানো হয় তারা দুজনে তো একসাথে একটি পার্টিতে এসেছিল। পার্টিতে আসার পর তিয়ান জানতে পারে লুয়ের এখন আর রেড কালার দেখলে কোনো প্রবলেমই হচ্ছে না, মানে লু এখন একদমই ঠিক হয়ে গিয়েছে। আর এটা তিয়ান জানার পরে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এতটা বেশি খুশি হয়েছিল যে লাফাতে শুরু করে, কারণ এখন আর তাহলে তাকে লুয়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করতে হবে না। সে নিজের টয় ডিজাইনের প্রতি আরো ভালো ফোকাস দিতে পারবে আর নিজের ক্যারিয়ার ভালো করতে পারবে। এর পরের সিনে এদের দুজনকে কোম্পানিতে দেখানো হয়। লু আর তিয়ান তাদের দুজনকে একটি পেন্টিং এর কপিরাইট দেওয়ার কারণে তাদেরকে এখন সেই লোকটির সাথে মেলার জন্য গ্রামে যেতে হবে। তারা দুজনে ওই গ্রামেও চলে আসে ওই লোকটির কাছ থেকে কপিরাইট তোলার জন্য। আর এখানে গ্রামে আসার পর তারা দুজনে তো একে অপরের সাথে অনেকটা বেশি সময় কাটাতে পারে। তিয়ানের সাথে এত বেশি সময় কাটানোর কারণে লুয়ের কাছে এখন তিয়ানকে ভালো লাগতে শুরু করেছে, মানে সে তিয়ানের প্রেমে পড়ে গিয়েছে। লুয়ের আঙ্কেল লুকে একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে যাওয়ার কথা বলে, কিন্তু লু তার আঙ্কেলকে মানা করে দেয়। সাথে এটাও বলে, আমি অন্য একটি মেয়েকে ভালোবাসি, তাই ব্লাইন্ড ডেটে যেতে পারবো না। লু তো তিয়ানকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু তিয়ান তো আর লুকে ভালোবাসে কি না বাসে এটা তো লু একদমই জানে না, তাই এখন এটা তাকে জানতে হবে। অন্যদিকে কোম্পানির সবাই তো লু আর তিয়ানকে নিয়ে তাদের গসিপগুলো দিন দিন বাড়িয়েই দিচ্ছিল, যেসব তিয়ানের কাছে একদমই ভালো লাগে না। এদিকে আবার লু তিয়ানের মন জেতার জন্য তার ম্যানেজারের কাছ থেকে সাহায্য চায়, তো ম্যানেজার তাকে তখন একটি উপায় বলে দেয়। পরের দিন লু তিয়ানকে নিয়ে লাঞ্চ করতে আসে। সেখানে বারবার তিয়ানের হাতটি ধরার চেষ্টা করছিল, কারণ ম্যানেজার তাকে বলে দিয়েছিল, আপনি যদি তিয়ানের হাতটি ধরতে পারেন তাহলে আপনাদের দুজনের ভিতরে একটি রোমান্টিক সিন তৈরি হবে, তখন আপনি তিয়ানকে আপনার মনের কথাগুলো বলতে পারবেন। কথা মতন লুও তখন তিয়ানের হাতটি ধরার চেষ্টা করছিল, কিন্তু সে এমনটি করতেই পারে না, যার কারণে তিয়ান তখন নিজেই লুয়ের হাতটি ধরে নেয়। আর এরপরে লুকে এমনটি করার কারণও জিজ্ঞাসা করে। লু তখন তিয়ানকে বলে, আমি তো তোমার হাত ধরে তোমার ভবিষ্যৎ দেখার চেষ্টা করছিলাম। এটা শোনার পর তিয়ান তখন ফ্রিতে লুকে অনেকগুলো জ্ঞান দিয়ে দেয়, বলতে থাকে, বস আপনি এইসব কিছুতে বিশ্বাস করেন, আমি তো এইসব কিছুতে একদমই বিশ্বাস করি না, তাই আপনিও বিশ্বাস করবেন না। লু তখন মনে মনে বলতে থাকে, এ কি রকম মেয়ে রে, একে আমি পটানোর চেষ্টা করছিলাম আর সে এটা বুঝতেই পারলো না। এরপরে লু আবারও তার ম্যানেজারের কাছ থেকে সাহায্য চায় তিয়ানকে পটানোর জন্য, তো ম্যানেজার তখন আবারও তাকে একটি প্ল্যান বলে দেয়, সাথে পুরো 100% গ্যারান্টি দিয়ে বলতে থাকে, এবার তো এটা কাজে লাগবে। এরপরে ম্যানেজার তখন তিয়ানকে ফোন করে আর বলে, লু একটি বারে আছে, সে অনেক বেশি ড্রিঙ্ক করেছে। আর লু তো তখন ইচ্ছা করে শুধু ড্রাঙ্ক হওয়ার অভিনয় করেছিল। এরপরে তিয়ান এসে লুকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। ম্যানেজার লুকে এটা বলে দিয়েছিল, আপনি যখন ড্রাঙ্ক থাকবেন তখন তিয়ান এসে আপনাকে বাড়িতে নিয়ে যাবে আর দেখবেন তিয়ান ওখানে আপনাকে তিয়ানের মনের কথাগুলো বলে দেবে। বাট এখানে তো সেরকম কোনো কিছুই হয় না। তিয়ান তখন লুকে নিয়ে এসে বেডে শুয়ে দেয় আর এরপরে সে ওখান থেকে চলে যায়। তিয়ান চলে গেলে লু তখন উঠে পড়ে আর বলতে থাকে, এই মেয়ে তো কিছুই বললো না। তখনই লু বুঝতে পারে তিয়ান তো এদিকেই আছে, যার কারণে লু তখন তাড়াতাড়ি করে ফ্লোরে শুয়ে পড়ে। সে আর বিছানায় ওঠার সময়টুকুও পায়নি। পরের দিন লু তিয়ানকে বলতে থাকে, আজকে তুমি
তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি আছি। লু অনেক বেশি খুশি হয়ে এই কথাটি বলেছিল, বাট তিয়ান তো তার খুশির উপরে পানি ঢেলে দেয়। কারণ তিয়ান তখন লুকে বলে, তাহলে আমি আজ থেকে আপনার অ্যাসিস্ট্যান্টের জবটি করতে চাই না, কারণ আমি আমার টয় ডিজাইনের প্রতি ফোকাস দিতে চাই। এই জন্য আমি আপনার কাছ থেকে ডিজাইন নিতে চাই। এটা শোনার পর লুয়ের মুখ তো পুরো শুকিয়ে যায়, কিন্তু এরপরও সে কোনো কিছুই বলে না। তিয়ানের এই কথায় রাজি হয়ে যায়। দেন সে আবারও তার ম্যানেজারের কাছে যায় আর বলে, এবার কিন্তু তোমাকে একটি ভালো প্ল্যান সম্পর্কে বলতে হবে। ম্যানেজার তাকে বলে, আপনি তিয়ানের সাথে মুভি দেখতে যান। তো এরপরের সিনে দেখানো হয় লু তার সেই ডক্টর ফ্রেন্ডের সাথে বসেছিল, কারণ আজকে তিয়ান একটি হলে মুভি দেখতে যাবে। আর ওখানে দেখতে যাচ্ছিল তিয়ান যদি কোনো ছেলেকে তার সাথে করে নিয়ে আসে, তাহলে লু আর তার ডক্টর ফ্রেন্ড তারা দুজনে তখন একসাথে ওই হলে মুভি দেখতে যাবে। তিয়ান যদি তাদেরকে দেখতে পায়, তাহলে তারা তিয়ানকে বলবে, আমরা দুজনে তো এখানে মুভি দেখতে এসেছিলাম। এভাবে তারা তিয়ানের উপরে নজরও রাখতে পারবে। আর তিয়ান যদি লুকে নিয়ে মুভি দেখতে যায়, তাহলে তো কোনো কথাই নেই, তাদেরকে আর এইসব ফালতু প্ল্যান বানাতে হবে না। তখনই তারা দেখতে পায় তিয়ান তো একটি ছেলেকে সাথে করে নিয়ে হলের ভিতরে চলে গেল মুভি দেখার জন্য। যা দেখে লু তো অনেক বেশি রেগে যায়, সাথে অনেক বেশি জেলাসে হচ্ছিল, যার কারণে সে তখন তার ডক্টর ফ্রেন্ডকে নিয়ে ওই হলে চলে যায় মুভি দেখার জন্য। তিয়ান আর ওই ছেলেটি যে সিটে বসেছিল, লু তখন ইচ্ছা করে তার ফ্রেন্ডকে নিয়ে তিয়ানের পাশের সিটেই বসে পড়ে। তিয়ান এখানে লুকে আর তার ফ্রেন্ডকে দেখার পর পুরো শকড হয়ে যায়। লু বলে, তুমি এত বেশি শকড কেন হচ্ছ, যেন ভূত দেখে ফেলেছো। আমি এখানে আমার ফ্রেন্ডের সাথে মুভি দেখতে এসেছি, যেরকমটা তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখতে এসেছো। একটু পরে ওখানে তো একজন ডেলিভারি বয় চলে আসে, আর সে তো ওখানে ফুলও নিয়ে এসেছিল। আসলে এই ফুলটি লু তিয়ানের জন্য অর্ডার করেছিল, কিন্তু তিয়ান তো এখানে তার সিনিয়রের সঙ্গে এসেছে, তাহলে এখানে লু তিয়ানকে কিভাবে এই ফুলের বুকেটি দিতে পারবে। যার কারণে তখন লুয়ের ফ্রেন্ড ওই ফুলের বুকেটি নিয়ে নেয় আর এইভাবে বসে থাকে। তখন বাকি সবাই তো এদের দুজনকেই দেখতে থাকে। এর পরের সিনে দেখানো হয় লু আবারও তার ম্যানেজারের কাছ থেকে সাহায্য চাচ্ছিল তিয়ানকে পটানোর জন্য। কিন্তু দেখো, ম্যানেজার এতগুলো প্ল্যান বলে দিয়েছে, একটি প্ল্যানও তো কাজেই লাগেনি। তারপরেও লু আবার ম্যানেজারের কাছ থেকে সাহায্য নিতে এসেছে। তার ম্যানেজারের ওপরে কেন জানি বারবার বিশ্বাসী হচ্ছিল যে ম্যানেজার একটি ভালো উপায় বলবে আর সে এভাবে তিয়ানকে প্রপোজ করতে পারবে। ম্যানেজার তখন এখানে লুকে একটি প্ল্যান বলে দেয়। সে বলে, আপনি একটি মেয়ের সাথে ডেটে যাবেন, এতে করে তিয়ান অনেক বেশি জেলাস হবে। লু এরপরে একটি মেয়ের সাথে ডেটে চলে যায়, কিন্তু সে ওখানে যাওয়ার পর তিয়ানকে তার সিনিয়রের সাথে দেখতে পায়, যেটা দেখার পর লু তো তার ডেটের কথা ভুলেই যায় আর বারবার তিয়ান আর তার সিনিয়রকেই দেখতে থাকে। তিয়ান যখন লুকে একটি মেয়ের সাথে দেখতে পায়, তখন তার অনেক বেশি রাগ হয়, যার কারণে তিয়ান তখন এখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু লু তখন তিয়ানের কাছে যায়। দেন লু তখন তিয়ানকে বলে, আমি এখানে একটি মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে এসেছি, যাতে করে তুমি আমাকে একটি মেয়ের সাথে দেখার পর জেলাস হও, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি কোনোভাবেই তোমাকে আমার মনের কথাগুলো বলতেই পারছিলাম না। আর আমি এতদিন যেসব অভিনয় করেছি, ওই সব কিছু তো তোমাকে পটানোর জন্যই করেছি। এটা শোনার পর তিয়ান তো আরো বেশি রেগে যায়, কোনো কিছু না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন তিয়ান একটি জায়গায় ঘুরতে যায়, দেখা যায় লুও তো তিয়ানের পিছু পিছু চলে এসেছিল, সে তিয়ানকে ফলো করছিল। এরপরে তিয়ানের কাছে গিয়ে তিয়ানকে আবারও সরি বলতে থাকে। এত সহজেই তো তিয়ানের আর রাগ ভাঙবে না। এরপরে তিয়ান লুকে নিয়ে তার একজন ফ্রেন্ডের বাড়িতে ডিনার করতে আসে। তাদের ডিনার করা শেষ হয়ে গেলে লু তখন তিয়ানকে তার বাড়িতে পৌঁছে দেয়। লু এখানে আবারও তিয়ানকে প্রপোজ করে, তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য অনেক বেশি অনুরোধ করতে থাকে। তো এবার তিয়ান বলতে থাকে যে আমি পরে ভেবে তোমাকে জানিয়ে দেব। আর তিয়ানের মুখ দেখে মনে হচ্ছিল সেও লুয়ের ওপরে দুর্বল, মানে তিয়ান হয়তো বা লুকে পছন্দ করে। এর পরের দিন তিয়ান যখন কোম্পানিতে কাজ করছিল, তখন তার কাজ করতে অনেক বেশি রাত হয়ে যায়। লু এবার তিয়ানকে একদমই বিরক্ত করে না, উল্টো সে তিয়ানের জন্য কফি, স্ন্যাক্স এগুলো পাঠিয়ে দেয়, যেগুলো দেখার পর তিয়ান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর তিয়ানের কাজগুলো তো কোম্পানির সবাই অনেক বেশি পছন্দ করে। পরের দিন কোম্পানি থেকে তাদেরকে একটি ট্রিপে যাওয়ার কথা বলে, যেখানে তিয়ানকে তার সিনিয়রের সাথে যেতে হবে। এই কথাটি যখন লু জানতে পারে, তখন তার তো অনেক বেশি রাগ হয়। সে তো আর কিছুতেই তিয়ানকে সিনিয়রের সাথে কোথাও যেতে দেবে না, তাও আবার
আবার অন্য শহরে। এটা কি আর কখনো সম্ভব হয়? যার কারণে লু তখন অসুস্থ হওয়ার নাটক করে। লুকে অসুস্থ দেখার পর তিয়ানের কেন জানি মনে হচ্ছিল লুয়ের আবারও হয়তো রেড কালার ফোবিয়া ওটা আবারও শুরু হয়ে গিয়েছে। এই জন্য পরের দিন সে লুকে নিয়ে লুয়ের ডক্টর ফ্রেন্ডের কাছে যায়। এখানে এই ডক্টর ফ্রেন্ড তো একদমই বুঝতেই পারছিল না তিয়ান এইসব কিছু কি বলছে, কারণ লু তো এখন একদমই ঠিক হয়ে গিয়েছে। যেহেতু সে তো লুয়ের ফ্রেন্ড ছিল, তাই তখন লুয়ের ইশারা দেখার পরে সে তিয়ানকে রুম থেকে বের হয়ে যেতে বলে। তিয়ান চলে গেলে লু তখন তার ফ্রেন্ডকে সব কিছু বলে দেয়, আমি তিয়ানকে কিছুতেই তার সিনিয়রের সাথে কোথাও যেতে দেব না, যার কারণে আমি আবার অসুস্থ হওয়ার নাটক করছি, তুই আমাকে সাহায্য কর। দেন ডক্টর তখন লুয়ের কথা মতন তিয়ানকে বলতে থাকে লুয়ের শরীর তো এবার আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, এখন এটাই ভালো হবে, তুমি সবসময় লুয়ের সাথেই থাকো। তিয়ানও তখন ডক্টরের কথা মতন সবসময় লুয়ের সাথেই থাকছিল, আর লুয়ের এটাও পরীক্ষা করাচ্ছিল যে লুয়ের আসলে কি আবারও কালার ফোবিয়া চলে এসেছে। তিয়ান লুয়ের আরো ভালোভাবে খেয়াল রাখার জন্য লুয়ের বাড়িতে চলে আসে। লুয়ের এতে প্ল্যান একদম পুরো কাজ করে যায়। এরপরে লু তিয়ানকে নিয়ে ঘুরতে যায়। এখানে তিয়ান লুকে বলে, তোমার তো একবার কালার ফোবিয়া ঠিক হয়ে গিয়েছিল, তাহলে আবারও এটা কিভাবে ফিরে আসলো? তখন লু বলে, আসলে তুমি যখন ভুল করে আমার কপালে কিস করে দিয়েছিলে তখনই তো আমার কালার ফোবিয়াটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আবারও আমার রেড কালার ফোবিয়া চলে এসেছে, আর তুমি যদি আবারও আমাকে কিস করো তাহলে এটা হয়তো বা আবারও ঠিক হয়ে যাবে। যার কারণে তিয়ান তখন আবার লুয়ের কপালে কিস করে। এটা তো লুয়ের কাছে অনেক ভালো লাগে, যার কারণে সে তখন ইচ্ছা করে বলে, কই এখন তো কিছু ঠিকই হয়নি, আমার মনে হয় তোমাকে অন্যভাবে কিস করতে হবে। তিয়ান বলে, তুমি কি বলতে চাচ্ছ? আমি তো একদমই বুঝতে পারছি না। তিয়ানের কথা শেষ না হতেই লু তিয়ানকে কিস করে দেয়। দেন তারা দুজনেই তখন একে অপরকে কিস করে। পরের সিনে তিয়ানকে তার ফ্রেন্ডের বাড়িতে দেখানো হয়। তিয়ান তার ফ্রেন্ডকে সব কিছুই বলছিল, আমাকে লুকে সুস্থ করে তোলার জন্য লুয়ের বাড়িতেই থাকতে হবে, তাই আমি তো কোম্পানি থেকে সিনিয়রের সাথে কোথাও যেতেও পারবো না। আর এইদিকে লু তো অনেক বেশি চিল করছিল, কারণ তার প্ল্যানটি একদম কাজে লেগে গিয়েছে। এখন তো সব সময় তিয়ান তার সাথেই থাকে। একটু পরে তার বাড়িতে আবারও তিয়ান চলে আসে। এরপরে তিয়ান লুয়ের জন্য কিচেনে গিয়ে রান্না করছিল, কিন্তু হঠাৎ করে তার হাতটি একটু কেটে যায়, যার কারণে ওখান থেকে ব্লাড বের হতে শুরু হয়। লু তখন দৌড়ে এসে তিয়ানে এসে ব্লাডটিকে পরিষ্কার করে দেয়। তখনই লুয়ের কাছে তার ম্যানেজারের ফোন আসে, যার কারণে লু ওখান থেকে চলে যায়। তিয়ানকে দেখা যায় সে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ সে এটা বুঝতে পেরেছে যে লুয়ের এখন আর রেড কালার দেখে কোনো প্রবলেম হচ্ছে না। তিয়ান তখন খুশি হয়ে এই কথাটি লুকে বলতে আসে। তখন লু তার ম্যানেজারের সাথে এই ব্যাপারটি নিয়ে কথা বলছিল যে আমি তিয়ানের সামনে তো এবার অ্যাক্টিং করতে ভুলে গিয়েছিলাম, আমি তার ব্ল্যাকটি দেখার পর কোনো রিয়াক্টই করিনি। পেছন থেকে এই সব কিছু তিয়ান শুনতে পায়। তিয়ানের তখন অনেক বেশি রাগ হয়, সে লুয়ের ওপরে অনেক রেগে যায়। লু তখন তিয়ানকে সব ব্যাপারটা অনেক ভালোভাবে বুঝিয়ে বলে, আসলে আমি জানতে পেরেছিলাম কোম্পানি থেকে তুমি তোমার সিনিয়রের সাথে ট্যুরে যাবে অন্য শহরে, কিন্তু আমি তোমাকে সিনিয়রের সাথে যেতে দেব না, কারণ আমার ভয় হয় আমি যদি তোমাকে হারিয়ে ফেলি। এটা শোনার পর তিয়ানের রাগ তো আরো 10 গুণ বেড়ে যায়। সে তখন লুকে বলতে থাকে, তুমি তো আমার উপরে বিশ্বাসই করো না, তাহলে আমাদের দুজনের সম্পর্ক তৈরি করে কি লাভ? দিন তিয়ান তখন কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। এতে লুও কষ্ট পায়, কারণ সে তিয়ানকে অনেক বেশি ভালোবাসে, আর তিয়ানকে কাছে পাওয়ার জন্যই তো এইসব নাটক করেছিল। তিয়ান তার ফ্রেন্ডকে এইসব কথাগুলো বলতে থাকে, লুয়ের সাথে ডেট করতে আমি শুরুই করিনি, কিন্তু এর আগেই তো লু আমার সাথে চিট করেছে। পরের দিন তিয়ান তার সিনিয়রের সাথে দেখা করতে যায়। সিনিয়র যে কিনা আগে থেকেই তিয়ানকে লাইক করতো, সে এখানে তিয়ানকে বলে, তুমি আমার সাথে ঘুরতে চলো। তিয়ান সিনিয়রকে বলে, আমি ভেবে তোমাকে পরে জানিয়ে দেব। পরের দিন তিয়ান তো কোম্পানি থেকে তার সকল কলিগদের সাথে একসাথে ঘুরতে যায়, যার কারণে তিয়ান তখন তার সিনিয়রকে ফোন করে বলতে থাকে, আমি তোমার সাথে ঘুরতে যেতে পারবো না, আমি তার সাথেই ঘুরতে যাব যাকে আমি লাইক করি। তিয়ানের কাছ থেকে এই কথাটি শোনার পর সিনিয়রের আর বুঝতে বাকি থাকে না তিয়ান এখানে কার কথা বলছে। তিয়ানও আসলে লুকেই লাইক করে, তাকে নয়, যার কারণে সিনিয়র তখন সিদ্ধান্ত নেয় সে আর এতে দুজনের ভিতরে আসবে না, কারণ এতে তার কোনো লাভই হবে না। এরপরে রাতের সিন দেখানো হয়। এখানে তিয়ান লু তারা দুজনেই ছিল। লু এখানে বারবার তিয়ানকে সরি বলছিল, কিন্তু এর পরেও তিয়ানের রাগ কিছুতেই ভাঙছিল না, আর তিয়ান তো এখানে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। লু তখন তিয়ানকে কোলে করে নিয়ে গিয়ে তিয়ানের বেডে শুইয়ে দেয়, আর এখানে তখন তারা দুজনেই তো একে অপরকে অনেক রোমান্টিক ভাবে কিস করে। এভাবে তিয়ানের রাগটিও ভেঙে যায়। পরের দিন এরা দুজনে একসাথে একটি ব্রিজে ঘোরার জন্য আসে, আর এখানে লু আবারও তিয়ানকে প্রপোজ
করে, এমনকি তিয়ানের সামনে তার মনের ফিলিংসগুলো অনেক সুন্দরভাবে বলে। তিয়ান খুশি হয়ে বলে, তোমাকে আর বলতে হবে না, আমিও তোমাকে আগে থেকেই লাইক করি। দেন তারা দুজনে একে অপরকে কিস করে। সিনটি তো অনেক বেশি রোমান্টিক ছিল, কিন্তু তখনই ওখানে দেখা যায় লুয়ের কোম্পানির পুরাতন ডাইরেক্টর চলে এসেছে, যাকে লু তিয়ানের ডিজাইনার চুরি করার জন্য কোম্পানি থেকে ফায়ার করেছিল। আর সে এখানে এসেছে তিয়ানের ওপর থেকে বদলা নেওয়ার জন্য। আর তিয়ানকে বাঁচানোর চক্করে লু এখানে অনেক বেশি আহত হয়ে যায়। এরপরে লুকে হসপিটালে ভর্তি করা হয়। আর তিয়ান এখানে সবসময় লুয়ের পাশেই ছিল, লুয়ের অনেক বেশি খেয়াল রাখে। এরপরে লু তার কোম্পানিতে তার ভাইকে সিও বানিয়ে দেয়। এরপরে তিয়ানের সাথে তিয়ানের গ্রামের বাড়িতে ঘুরতে যায়, কারণ লু এখন তিয়ানের সাথে অনেক বেশি সময় কাটাতে চাচ্ছিল। আর সে যদি কোম্পানি নিয়ে বিজি থাকে তাহলে তো তিয়ানের সাথে একদমই সময় কাটাতে পারবে না। তাই তারা দুজনে গ্রামে এসে অনেক বেশি সময় একসাথে কাটায়। বাট এরপরেই তো লু জানতে পারে তার কোম্পানির অনেক বড় একটি প্রবলেম হয়ে গিয়েছে, এতে করে তারা অনেক টাকা লসও খেতে পারে। তাই লু তাড়াতাড়ি করে কোম্পানিতে ফিরে আসে। লুয়ের ছোট ভাই এখানে লুকে বলে, তোমার আমার উপরে একদমই বিশ্বাস নেই, তুমি আমাকে কোম্পানির সিও বানিয়ে দিয়েছো, কিন্তু এরপরেও দেখো কোম্পানির প্রবলেম হওয়ার সাথে সাথেই তুমি কোম্পানিতে চলে এসেছো। আসলে লুয়ের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বাবাও এই কোম্পানিতে জব করে, আর তিনি তো নিজে ইচ্ছা করে দুই ভাইয়ের ভিতরে দূরত্ব সৃষ্টি করে দিচ্ছিল, এতে করে তার কোম্পানির সবকিছু নিজের নামে করতে অনেক সহজ হবে। কিন্তু লুয়ের ছোট ভাই অতটাও বকা ছিল না, সে লুয়ের কাছে এসে লুকে এই সব কিছু বলে দেয়। লু তার ভাইকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এই সব কিছু দেখে নেব। লু কোম্পানিতে অনেক বেশি কাজ করতে থাকে তার এই প্রবলেমটিকে সলভ করার জন্য। এতে করে লু তো খাবার খাওয়ার সময়ও পাচ্ছিল না। তখন তিয়ান লুয়ের জন্য খাবার নিয়ে আসে। এরপরে লুকে নিয়ে গেম খেলতে যায়। লুকে বলে, তুমি যদি গেম খেলো তাহলে তোমার অনেক বেশি ভালো লাগবে। এখানে তারা দুজনে একসাথে অনেকটা বেশি এনজয় করে। এরপরে আবারও লু কোম্পানিতে ফিরে এসে তার কোম্পানিতে হওয়া প্রবলেমটিকে একদম পুরোপুরি ভাবে সলভ করতে পারে, যার কারণে লুকে আবারও এই কোম্পানির সিও বানিয়ে দেওয়া হয়। আর লুয়ের ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বাবা তখন অনেকটা বেশি রেগে ছিল। এরপরে লু ভাবতে থাকে সে কিভাবে তিয়ানকে বিয়ে করার জন্য প্রপোজ করবে। এরপরের সিনে তিয়ানের ফ্রেন্ড তিয়ানকে টানতে টানতে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে লু আগে থেকেই উপস্থিত ছিল। আর লুকে দেখেই মনে হচ্ছে সে এখানে তিয়ানকে প্রপোজ করবে। আর এরকমটাই হয়। লু তখন একটি রিং বের করে তিয়ানকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। তিয়ান এতে অনেক হ্যাপি হয়ে যায়। সবাই তখন এতে দুজনকে কিস করতে বলছিল, যার কারণে এরা দুজনে তখন খুশি হয়ে একে অপরকে কিস করে। আর এর সাথে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আর যদি এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ড্রামাগুলো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড ভিডিওতে একটি লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।